নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। আজকে আমাদের কুচবিহারের যে ওয়েদার, খুব সুন্দর ওয়েদার। গত কয়েকদিন ধরে ঝড় বৃষ্টি হয়ে যাওয়ার পর আজকে কুচবিহারের ওয়েদার 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এত সুন্দর ওয়েদার সচরাচর এই মুহূর্তে পাওয়া খুব কঠিন। এই আমার বোগেনভিলিয়া গাছগুলো দেখছেন, এই বোগেনভিলিয়া গাছগুলোকে এতদিন আমি এই গরমের জন্য রিপোর্ট করা হয়ে গেছিল, কিন্তু পুনিং করতে পারিনি। এই গরমের ভয়েই গাছগুলোকে করিনি। কিন্তু আজকে যা ওয়েদার, সেই ওয়েদারের উপর ভিত্তি করেই আজকে আমি আমার এই যে বোগেনভিলিয়া গাছগুলোকে পুনিং করব। কী করে পুনিং করতে হয় সেটাই আপনাদেরকে দেখাবো। এই প্রথমে আমি আপনাদেরকে এই গাছটি দেখাই। এই গাছটির বয়স 1 বছর। গাছটি এমনি ভালোই ঝাড় হয়েছে। এই গাছটিকে আমাকে পুনিং করতে গেলে আমি নিচের দিক থেকে যে সমস্ত ডাল, সে সমস্ত ডালকে কিন্তু একবারে কেটে দেবো। এই কারণেই আমি গাছটিকে একটু অন্যভাবে এবার শেপ দিতে চাইছি, অনেকটা বনসাই আকার টাইপে। দেখুন আমি কি করে কাটি। একদম মায়া ত্যাগ করে আমি এই গাছটির একদম গোড়া থেকে, এই দেখুন আমি কোন জায়গা থেকে এই গাছটিকে কেটে দিই। এই যে দেখুন আমি একদম এই গোড়া থেকে এই ডালটি কেটে দিলাম। এই ডালটিকেও আমি একদম গোড়া থেকে কেটে দিলাম। কেটে দেওয়ার পর এই যে কাটলাম, হয়তো যারা দেখছেন তারা ভাবছেন মায়া মমতা ত্যাগ করে কী করে ডালগুলোকে কাটছি, কিন্তু গাছকে সুন্দর শেপ দিতে গেলে আমাদেরকে কিন্তু এই কাজগুলো কিন্তু করতেই হবে। আমরা যদি এই কাজগুলো করতে না পারি তাহলে কিন্তু গাছের থেকে খুব সুন্দর শেপ আমরা আশা করতে পারি না। দেখুন আমি গাছটিকে কিভাবে একবারে কেটে দিলাম, এবং এই গাছটির কি পরিচর্যা তার উপরে কয়েকদিন আগেই আমি ভিডিও দিয়েছিলাম। সেই ভিডিওতে আপনারা দেখেছেন আমি এই গাছগুলোতে এই মুহূর্তে এই গরমের এই গাছগুলোতে কি পরিচর্যা করছি। শুধুমাত্র মিক্স খাবার দিয়ে গাছগুলোকে রেখেছি, কোনো রকম রাসায়নিক খাবার এই গাছগুলোতে দিচ্ছি না। যেদিন ওয়েদার একদম ভালো, একটু ঠান্ডা প্রকৃতির ওয়েদার রয়েছে, সেদিনই কিন্তু আমি এই গাছগুলোতে 12-61-0 সেটা দিচ্ছি। আর নিয়মিত দিয়ে যাচ্ছি মাসে 2 বার করে হিউমিক অ্যাসিড মিশ্রিত জল। তাহলে দেখুন আমি গাছটিকে কিভাবে ডাল পুনিং করে দিলাম। এবার এই যে এই গাছটি দেখুন, এই গাছটিকে কিন্তু আমি রিপোর্টের পরে ডাল পুনিং করে দিয়েছিলাম। কদিনেই দেখুন গাছটি কীরকম লম্বা হতে শুরু করেছে। আমি কিন্তু জাস্ট খালি এই যে লম্বা হওয়া যে সমস্ত ডাল, সে সমস্ত ডালকে কিন্তু আগাগুলো জাস্ট খালি ট্রিমিং করে দিচ্ছি। দেখুন, কারণ এই কাজটি যদি এই মুহূর্তে করতে না পারি তাহলে কিন্তু এই ধরনের যে ওয়েদার, এত সুন্দর ওয়েদার কিন্তু আমি বর্তমানে পাবো না। মোটামুটি এই গাছের যে পুনিংয়ের কাজ বা ট্রিমিংয়ের কাজ সেটা হয়ে গেল। এবার আমি আপনাদেরকে করে দেখাবো এই গাছটির। এই যে দেখুন এই গাছটির ডালগুলো সমস্ত কিভাবে লম্বা হতে শুরু করেছে। দেখুন আমি ডালগুলোকে কিভাবে কেটে দিচ্ছি শেপ সুন্দর আনার জন্য।
তবে এই গাছটির ডালগুলো কাটলাম, এই ডালের থেকে কিন্তু ডাল কাটিং থেকে কিন্তু চারা কিন্তু তৈরি হবে না, এটা আপনাদের কাছে বলে রাখি। এই যে দেখুন আরেকটি গাছ, এটা হচ্ছে জাকিরা মা। এই গাছের যে শাখা খুব একটা কিন্তু বেরোতে চায় না, তার জন্য আমি কি করব, এই যে উপরের থেকে জাস্ট খালি যে ডগাটি কেটে দিলাম। আর এই যে আরেকটি গাছ, এই গাছটিকেও কিন্তু আমি বেশি লম্বা হয়ে যাচ্ছে, যার জন্য কিন্তু কেটে দেব। এই গাছটির ক্ষেত্রেও কিন্তু আমি একইভাবে কেটে দিচ্ছি ঝাড় তৈরি করার জন্য। এই গাছটির ক্ষেত্রেও তাই। আর এই গাছের যে দেখুন ডালটি কীভাবে লম্বা হতে শুরু করেছে, আমি এই গাছটিকে ঠিক এই বরাবর কেটে দিলাম। আবার এই যে চিত্রাটি দেখুন, চিত্রাকে কেটে দিয়েছিলাম, কেটে দেওয়ার পরেও কিন্তু তারপরেও কিন্তু সে আবার একইভাবে লম্বা হতে শুরু করেছে। চিত্রাকে শেপ দেওয়া খুব কষ্টকর ব্যাপার, এটা আমরা সবাই জানি। আর এই গাছটি হচ্ছে আমার সবথেকে পুরনো গাছ, গাছটি লম্বা হয়ে যাচ্ছে, আমি কিন্তু তার জন্য এই গাছটিকে একবারে এবার ছেঁটে দেব, যেন গাছটি থেকে আমি ডাল পাই। এই গাছটিকেও তাই করব। দেখুন অসংখ্য শাখা বেরোচ্ছে, কিন্তু লম্বা যে ডালগুলো সেই ডালগুলো আমি কেটে দিলাম। মোটামুটি আমার যে বোগেনভেলিয়া গাছগুলো রয়েছে, ছোট বোগেনভেলিয়া গাছগুলো, সেই সমস্ত গাছের যে ডাল কাটিংয়ের কাজটি আমি সুন্দর ওয়েদার পেয়ে যাওয়াতে আমি কাজটি করে ফেললাম। এতক্ষণ ধরা আপনারা যে ভিডিওটি দেখলেন, মানে এই যে আমি গাছগুলোকে প্রুন করলাম, আসল বিষয়ে আসি। এই সময় গাছগুলোকে প্রুন করা হয়নি বা রিপোর্ট করা হয়নি। এই যে ওয়েদার পাচ্ছি এই মুহূর্তে, এই ওয়েদারেই কিন্তু এই কাজগুলো করে ফেলা উচিত। তাহলে কি হবে, যেহেতু ওয়েদার গরমের মধ্যেও নরম রয়েছে, অতিরিক্ত গরমে গাছ যদি কাটিং বা রিপোর্টিং করা যায়, এতে কি হয়, শিকড়ের সমস্যা থেকে গাছগুলোতে কিন্তু ডাইব্যাক লাগার সম্ভাবনা থাকে। বর্তমানে যে ওয়েদারটা রয়েছে, এই ওয়েদারটা হচ্ছে এই গাছগুলোর রিপোর্টিং এবং কাটিংয়ের আদর্শ সময়, মানে যে সমস্ত গাছের করা হয়নি সে সমস্ত গাছের ক্ষেত্রে। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন। আর আমার এই যে চ্যানেল রান্তুর ছাদ বাগান, এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা প্রতিদিন দুপুরেই আমার এই ছাদ বাগান সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে চাইলে বা পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।